নমস্কার বন্ধুরা, আমি অনিত মণ্ডল, একজন মেডিকেল প্রফেশনাল। তো যেহেতু মেডিকেল বা স্বাস্থ্য রিলেটেড আমার প্রফেশন, তো আমি তাই স্বাস্থ্য নিয়ে আপনাদের সাথে কিছু ভিডিও রাখছি, যেগুলো দেখে আপনারা উপকৃত হবেন বা বুঝতে পারবেন যে আমাদের নিজেদের স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায়, কীভাবে এগিয়ে নিয়ে যায় নিজের শরীরকে ঠিকভাবে। তো আজকে তাই নিয়ে শুরু করছি। তো আজকে আমি একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ আমাদের শরীরের অঙ্গ, যেটা আমাদের শরীরে বিভিন্ন কাজ করে, প্রায় 500টারও বেশি কাজ করে আমাদের শরীরে। যে অঙ্গটা হয়তো না থাকলে অনেক কিছু, অনেক রোগ অনেকভাবে উপস্থাপন বা অনেকভাবে আমাদের শরীরে আসতে পারে। তো সেটা নিয়ে আজকে কথা বলবো। অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এই রোগ থেকে আমরা দূরে থাকতে পারি, বা কিভাবে এই রোগ নিরাময় করা যায়, বা কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি। তো আজকে সেটা নিয়ে শুরু করছি। তো প্রথমে বলে রাখবো যে সেই অঙ্গটার নাম হচ্ছে আমাদের লিভার। যে লিভার আমাদের শরীরকে বিভিন্নভাবে সাহায্য করে ঠিক রাখার জন্য। তো অনেক সময় দেখা যায় যে লিভারের কোনো লক্ষণ দেখা যায় না খারাপ, যে লিভারটা আমার ক্ষতি হচ্ছে বা কতটা ক্ষতি, তার কোনো লক্ষণ দেখা যায় না। কিন্তু যখন লক্ষণ দেখা যায়, তো তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। তো আগে থেকেই সেই সব আমরা দেখে রাখতে পারি যে কিভাবে কি হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা জানবো লিভার কি কাজ করে, লিভার খারাপ হওয়ার কিছুটা লক্ষণ আমরা বুঝতে পারবো। তো সেই কিছুটা লক্ষণ আমরা বুঝতে পারবো। 3, খাবার ও জীবনযাপন। আর 4, লিভার সুস্থ রাখার উপায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, বিভিন্ন রকম তথ্য রয়েছে এটাতে। তো লিভার প্রথমে বলে কি কাজ করে। লিভার আমাদের শরীরের হচ্ছে যে সব থেকে ভিতরে, যেটা অভ্যন্তরীণ সব থেকে বড় অঙ্গ হচ্ছে লিভার। এটি পেটের আমাদের ডান দিকে থাকে, তো বুঝতে পারেন হার্ট আমাদের বাম দিকে আর লিভার ডান দিকে থাকে। লিভারের প্রধান কাজগুলি কি কি? শরীর থেকে যে আমাদের বিষাক্ত টক্সিন থাকে সেগুলো বের করা। 2, খাবার হজমে সাহায্য করা। 3, পিত্তরস তৈরি করা, যেটা আমার হজমে সাহায্য করে। 4, রক্ত পরিষ্কার করা। আর 5, আমাদের শরীরের শক্তি ক্ষরণ সংরক্ষণ, যেটাকে বলে, করা। আর 6, রোগ প্রতিরোধ করা। তো এক কথায় বলা যায় যে, সহজ ভাষায় আমরা এক কথায় বলতে পারি যে লিভার ঠিক রাখলে আমাদের শরীর ঠিক থাকে। সহজ কথা আমাদের এটা মনে রাখতে হবে যে লিভার যদি ঠিক থাকে আমাদের, তো শরীর অটোমেটিক্যালি ঠিক থাকবে। তো এবার বলে রাখি সব থেকে ইম্পর্টেন্ট যে লিভার খারাপ হওয়ার কারণ। অবশ্যই মন দিয়ে শুনবেন যে লিভার খারাপ হওয়ার কারণ কি। তো প্রধান কারণগুলি যেগুলো আমার মনে হয়, যেহেতু আমি এতদিন ফিল্ডে আছি, তো অতিরিক্ত যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের অবশ্যই এটা থেকে দূরে থাকা উচিত। যে অতিরিক্ত মদ্যপান করলে, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে, বা যেটাকে আমরা জাঙ্ক ফুড বলি, সেগুলো খেলে, দীর্ঘদিন ওষুধ খাওয়া, যেটাকে ওভারডোজের ওষুধ খাওয়া হলে সেটা থেকে, হেপাটাইটিস ভাইরাস যেটা হয় সেটা থেকে আমাদের দূরে থাকতে হবে। যাদের অতিরিক্ত মোটা, যারা স্থূলতা যাদের শরীরে আছে, তো তাদেরকে অবশ্যই এটা থেকে দূরে থাকতে হবে। নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস, যাদের সুগার থাকে বা যাদের ডায়াবেটিস, তো তাদেরকে একটু মেনটেন করে চলতে হবে নিজের শরীরটাকে, না হলে কিন্তু খুব পরবর্তীকালে খুব অসুবিধা হতে পারে। আজকাল ফ্যাটি লিভারের খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তো ফ্যাটি লিভারটা আবার বেশিরভাগ দেখা যায় তরুণদের, যাদের 18 থেকে 24, 25, 30 বছরের মধ্যে দেখা যায়। মেনলি 18 থেকে 24 বছরের ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় ফ্যাটি লিভারটা। তো লিভার এবার খারাপ হওয়ার প্রধান লক্ষণ কি কি? প্রথম দিকে তো লক্ষণ কিছুই বোঝা যায় না, কিন্তু লক্ষণ একটু আমরা যদি সতর্ক থাকি, তো লক্ষণটাকে ভালোভাবে ধরা যায়। 1, সবসময় ক্লান্ত লাগা। 2, হজমের সমস্যা হওয়া, পেট ফাঁপা, বমি বমি ভাব, চোখ আর ত্বকের নিচে হালকা হলদেটে ভাব, প্রস্রাব গাঢ় রঙের হয়ে যাওয়া, ওজন হঠাৎ করে যদি ওজন কমে যাওয়া, এই লক্ষণগুলি কিন্তু অবশ্যই দেখা যায়। এগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই লক্ষণগুলি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, যাতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে, লিভারটা আমরা ভালো রাখতে পারি। মেন কথা আমাদের লিভারকে ভালো রাখতে হবে। তো এইসব কারণগুলো, এইসব পয়েন্টগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যাতে আমাদের লিভারকে ভালো রাখা যায়।
তো এবার আমরা বলি যে কী কী খাবার বারণ করলাম, তো আপনাদেরকে বলেছি কী কী খাবার আমরা খেতে পারি যেটাতে আমাদের লিভারটাকে ভালো রাখা যায়, কারণ লিভারটা সবচেয়ে অভ্যন্তরীণ অঙ্গ। তো এখন আসি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাবার খেতে হবে। তো সবুজ শাকসবজি, যেটা ফ্রেশ মার্কেটে পাওয়া যায়, সবুজ শাকসবজি আমাদের খাওয়া উচিত। আপেল, পেয়ারা, পেঁপে এগুলো ফল হিসাবে খাওয়া উচিত। লেবু খাওয়া উচিত, রসুন খাওয়া উচিত, আদা, ব্রকলি, বাদাম, যে কোনো ধরনের বাদাম আপনি যেটা মার্কেটে পাবেন, বাজার থেকে নিয়ে এসে খেতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল হবে। আর প্রচুর পরিমাণে জল খাওয়া, জলটা আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে, যেটাতে আপনার লিভারের পাশাপাশি আপনার কিডনিটাও ভালো থাকবে। তো একটা সার্টেন পরিমাণ মতো জল আপনাকে খেতে হবে। তো আমাদের আদা খাওয়ার কথাটা অবশ্যই মনে রাখবেন। আগের ভিডিওতে আমি বলে রেখেছিলাম যে আদা খেলে আমাদের কী কী লাভ হয়, তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওই ভিডিওটা দেখতে পারবেন যে আদা খেলে আমাদের কী কী লাভ হয়। তো আপনি আদা খেতে পারেন। হলুদ আর লেবু জল আমাদের লিভারের পক্ষে খুব খুব উপকারী। তো এগুলো যদি আমরা প্রত্যেক দিন জীবনে অ্যাড করতে পারেন তাহলে খুব কিন্তু ভালো হয়। এড়িয়ে চলুন চিনি, যেটা ফ্রাই ফুড, মদ, সফট ড্রিঙ্কস আর প্যাকেটজাত খাবার, এগুলো একটু এড়িয়ে চলুন। বাকি আগে যেগুলো বললাম আমরা ওগুলো খেয়াল, আর এগুলো একটু এড়িয়ে চলুন, আপনাদের পক্ষে ভালো হবে আর কি। তো জীবনযাপনের পরিবর্তনটা আমাদের কী করা দরকার? লিভার সুস্থ রাখতে শুধু খাবার না, জীবনযাপনের পরিবর্তন আমাদের করা উচিত। তাহলে তো আমাদের লিভারটা খাওয়া থাকবে। শুধু খাবার খেলাম, বাকি জীবনযাপনে কোনো পরিবর্তন করলাম না, তাহলে তো হয় না। একটার সাথে একটা যোগ থাকে, যেমন 1+1=2, সেরকম একটার সাথে একটা যোগ থাকে। তো অবশ্যই জীবনযাপনকে পরিবর্তন করা দরকার। প্রতিদিন অন্তত আপনাকে 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে। হাঁটা চলাটা খুব ইম্পর্টেন্ট। যদি সকালে হাঁটতে পারেন খুব ভালো হয়, যদি না পারেন আপনি দিনের বেলা যে কোনো সময় হাঁটতে পারেন, তাহলে খুব ভালো হয়। নিয়মিত ব্যায়াম করা বা এক্সারসাইজ করা, যারা প্রত্যেকদিন এক্সারসাইজ করে তাদের শরীরেরও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও ভালো থাকবে, প্লাস লিভারটা তো অবশ্যই ভালো থাকবে। তো অবশ্যই প্রত্যেকদিন নিয়মিত ব্যায়াম করা। ওজন নিয়ন্ত্রণে রাখা, আগেই বলেছিলাম স্থূলতা একটা মেন কারণ। তো ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাদেরকে। পর্যাপ্ত ঘুম, দিনে 8 থেকে 9 ঘন্টা প্রাপ্ত বয়স্ক মানুষদের জন্য অবশ্যই দরকার। এই কথাটা অবশ্যই নোট করে রাখবেন যে প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য দিনে 8 থেকে 9 ঘন্টা অবশ্যই ঘুমানো উচিত। সায়েন্টিফিক মতে, আমার কথা না, এটা সায়েন্টিফিক মতে অবশ্যই 8 থেকে 9 ঘন্টা ঘুমানো উচিত। স্ট্রেস কমবে, যত প্রাপ্তবয়স্ক মানুষ, পূর্ণবয়স্ক মানুষ যতই হবে স্ট্রেস বাড়বে। এটা আমার জীবনে হোক, আপনাদের জীবনে হোক, সবার জীবনে হোক, স্ট্রেস থাকবে। তো অবশ্যই স্ট্রেসটাকে একটা লিমিট পর্যন্ত আমাদেরকে মেনটেন করতে হবে, যে হ্যাঁ এতটা ঠিক আছে, একটু স্ট্রেসটা রিলিভ করা যায়। স্ট্রেস রিলিভ করার জন্য অনেক কিছু কারণ আছে, আমি সেগুলো পরে আপনাদেরকে ভিডিওতে বলে দেবো। তো অবশ্যই স্ট্রেস কম নেওয়া উচিত। আর অপ্রয়োজনীয় ওষুধ খাওয়া, আপনার কিছু হলেই আপনি ওষুধ খেয়ে নিচ্ছেন, এটা কিন্তু একদম ঠিক না। আগে ডক্টরের সাথে কনসাল্ট করুন, ডক্টরের পরামর্শ নিন, তারপর ওষুধ খান। আমার জ্বর হয়েছে আমি প্যারাসিটামল খেয়ে নিলাম, আমার কাশি সর্দি হয়েছে আমি অ্যান্টিবায়োটিক নিয়ে নিলাম, এগুলো একদম ঠিক না। প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে। অবশ্যই ডক্টর সেগুলো প্রেসক্রাইব করে দেন, পরামর্শ করে দেন। তো অবশ্যই কিছু হওয়ার আগে, এইসব রোগের কারণে বা যে কোনো কিছু সমস্যা হলে আগে ডক্টরের কাছে পরামর্শ দিন, তারপর ওষুধ খান। তো অতএব অপ্রয়োজনে কোনো ওষুধ খাবেন না, এটাই হচ্ছে মেন কথা। অপ্রয়োজনে কোনো ওষুধ না। ছোট ছোট অভ্যাসই আপনাকে জীবনযাপনে অনেক পরিবর্তন করবে, লিভারটাকে আরও ভালো রাখবে। তো এই ছোটো ছোটো পরিবর্তন আনুন আপনার জীবনে। তো এবার আমরা দেখছি যে আরেকটা পয়েন্ট আমাদের কাছে রাখছি, প্রাকৃতিক ঘরোয়া উপায়। যে আমরা যেটা গ্রামে থাকি বা শহরে থাকি, তো আমরা নিজেদেরকে ঘরেই কীভাবে লিভারটাকে ঠিক রাখতে পারবো, তো তার জন্য আমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে। এগুলোর সাথে সাথে সকালে খালি পেটে হালকা গরম জল খেতে হবে। তার সাথে যদি লেবু মিক্সড করে খেতে পারেন বা লেবু মিশিয়ে খেতে পারেন তাহলে অবশ্যই ভালো হচ্ছে। যে কোনো ধরনের লেবু খেতে পারেন। আদা চা, আপনার চা খাওয়া ক্ষতিকারক আছে, তার জন্য লিকার চা বলে, লিকার চার সাথে যদি আপনি আদা মিশিয়ে খান তো সেটা শরীরের পক্ষে আরও অনেক ভালো হবে। তো আদা চা খান। অ্যালোভেরা জুস যদি খেতে পারেন, পরিমিত না হলেও মাঝে মধ্যে যদি খান তাহলে অবশ্যই ভালো হবে আমাদের লিভারের জন্য। কফি খেতে পারেন কিন্তু সেটা চিনি ছাড়া।
আপনার যদি মনে হয় কফি খেতে ইচ্ছে হয় খান, কিন্তু চিনি ছাড়া। সুগার আমাদের শরীরে ইনসুলিন স্পাইক করে, অনেক কিছু ক্ষতিকারক করে, তো চিনি ছাড়া যদি খেতে পারেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। তো শেষে আপনাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, লিভার হচ্ছে আমাদের শরীরে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ। তো লিভার এতে নীরবে কাজ করে, কিন্তু নষ্ট হলে কিন্তু জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদেরকে। তাই বলবো লিভার ঠিক রাখুন। আজ থেকে যদি পারেন সঠিক খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন, স্বাস্থ্যকর জীবনযাপন করুন, তাহলে আপনার লিভার কিন্তু অনেক দিন সুস্থ থাকবে। আমার কথাটা বুঝুন, এইসব 2-3টে স্টেপ: 1 সঠিক খাবার, 2 নিয়মিত ব্যায়াম, আর স্বাস্থ্যকর জীবনযাপন। এই 3টে স্টেপ খুব কঠিন না, 3টে স্টেপ করুন, আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। তো যাই হোক, এই কথাগুলো অবশ্যই আপনারা মনে রাখুন। তো আর একটা কথা বলি, যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, আমার স্বাস্থ্য সম্পর্কিত যেসব ভিডিও, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেকে দেখছি ভিডিও দেখছে, চ্যানেল সাবস্ক্রাইব করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আজকের পর থেকে আমি নিয়মিত আপনাদের কাছে আসবো, অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দেবো, যাতে আমার শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট সেকশন করুন, আমি অবশ্যই সেটার উপর কোনো ভিডিও বা উত্তর অবশ্যই আমি দেবো। আর কমেন্ট করবেন আপনার কেমন ভিডিওটা লাগলো। ধন্যবাদ। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।